বিপ্লব আমাদের এখনো ফুল সম্পন্ন করতে আমরা পারি নাই। বিপ্লবের মূল জায়গাটা হলো আমাদের, একটা হলো সোশ্যাল কন্ট্রাক্টের জায়গা, আর একটা জায়গা হলো আমাদের লিগাল অ্যাসপেক্টের জায়গা। আমাদের 47-এ ওইখানে আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট এসেছিল। আমরা ওই সময় কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের যে বঙ্গ যে ল্যান্ডটা রয়েছে বা এই বঙ্গ জনপদ, আমাদের একটা ভূমি প্রয়োজন, যেখানে আমাদের স্বাধীন সত্তায় আমরা যারা এখানে বসবাস করি, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার নিয়ে আমরা নিজেদের মতো স্বাধীন মতো বসবাস করব। এবং ওই সময় যারা ছিলেন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, ওনারা ছোট কিছু ভুল করেছিলেন, যেমন যোগল মন্ডল ছিলেন, ওনারা কিন্তু কলকাতা করে চলে গিয়েছিলেন, অর্থাৎ অন্যান্য অপরাপর যে জাতিগোষ্ঠী গুলো আছে সেগুলোকে আমরা ধারণ করতে পারিনি। দ্যাট কামস টু দ্য 71 যেটা হয়েছে যে এখানে হলো যারা মুসলিম পিপল তাদেরকে হলো বয়ান থেকে খারিজ করা হয়েছে। এবং এখানে যারা চাষা ভুষা ছিল, যারা আন্দোলন করেছিল এবং সব প্রাণপণে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু সেটা একটা প্রগতিশীল অংশের মধ্য দিয়ে এখানে মুসলমানদেরকে হাজির করা হয়নি। তো গত 50 বছরের যে লড়াইটা ছিল, এটা এক্সট্রিম পর্যন্ত যখন আসে গত 15 বছরে ওয়ার এন্ড টেরর যুগে এসে এখানে দাঁড়ি টুপি যদি কাউকে পরা দেখেছে তাকে হলো জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। তো যখন কোথাও আমাদের কথার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, কৃষক প্রজা পার্টি ওই সময় 1937 সালে ক্ষমতায় এসেছিল, কিন্তু তাদের যে ক্যাবিনেটটা গঠন করা হয়েছিল, ক্যাবিনেটের মধ্যেও কিন্তু সকলের রিপ্রেজেন্টেশনটা ছিল না, এবং উনি পরবর্তীতে অন্যান্য দল চলে গিয়েছিলেন, যার কারণে দলটা দাঁড়ায়নি। আমরা যখন এই বিপ্লবের যারা আমাদের হিরোজ তাদেরকে আমরা দেখব, সেখানে রয়েছে চাষা বুষা পুলিশ শ্রমিক মজুর শিক্ষার্থী, দুহাত তুলে তারা দাঁড়িয়েছিল। এখানে অনেক শহীদ শ্রেণীর কথা হয়েছে, তারা তাদের সেই সন্তানদের ঘরের মধ্যে তাদের সেই স্পিরিটটা দেখেছেন, কেন তারা ঘর থেকে। কিন্তু 24-এ আমরা এটা কোনো একদম প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আমরা পদক্ষেপ রেখেছিলাম যাতে এটাতে আমরা ফেল না হই। বিফোর দা রেভলিউশন এখানে আমরা এই অগাস্টের 3 তারিখে যে স্টেটমেন্টটা আমরা মেক করেছিলাম যে আমরা একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চাই। নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আমাদের যে সোসাইটিটা চলে বা স্টেট চলে, স্টেটের যে দলিল সেটা হলো কনস্টিটিউশন। এটা যেটা তৈরি করা হয়েছে 72 কনস্টিটিউশন, এই 72 সালের যে কনস্টিটিউশনটা রয়েছে, এই কনস্টিটিউশন যতদিন এই সোসাইটিতে বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব নয়। অর্থাৎ আমি প্রায় 5000 মানুষকে একত্রিত করেছিলাম, যদি 5 তারিখে সকালবেলায় ওই সময় কারফিউ ছিল, যদি ট্যাঙ্ক বের হয় তাহলে আমরা ট্যাঙ্কের সামনে শুয়ে যাব। পরে আর্মি পিছু হটেছিল এবং 5 তারিখে আমরা ঐতিহাসিক ঘোষণাপত্রটাও দিতে চেয়েছিলাম, কিন্তু সেখানে যে পরিস্থিতি ছিল, সকালবেলায় কিন্তু রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছিল। এবং ওই পরিস্থিতিতে আমরা চিন্তা করছি পলিটিক্যাল দলগুলো যদি চলে যায় আমরা কাকে নিয়ে বিপ্লবের এই ঘোষণাটা দিব। এবং পরবর্তীতে আমরা প্রেস ব্রিফিং এ জানিয়েছিলাম যে কোন রাজনৈতিক যদি গোল টেবিলে এই অভ্যুত্থান বিপ্লবকে যদি চুরি করার চেষ্টা করা হয়, আমরা সেই চুরি হলো মানব না। এবং পরবর্তীতে প্রত্যেক জায়গায় আমরা আমাদের সেই অপোজিশন গুলো রেখেছিলাম। এবং আমরা পরবর্তীতে মিডিয়া সংস্কার নিয়ে কথা বলেছিলাম, ব্যুরোক্রেসি সংস্কার নিয়ে কথা বলেছিলাম, আমরা বলেছিলাম গণপরিষদের মধ্যে দিয়ে আমাদের একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের জন্য আমাদের একটা কনস্টিটিউশন প্রয়োজন, সেটাও আমরা পাইনি। এটা জগতে চুরি করে রিফর্মের মধ্যে দিয়ে এমন একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে যেটা দিয়ে আমরা মনে করি না ভবিষ্যতে কোনো কিছু করা সম্ভব হবে। এখন তো অনেকেই বলতেছে না ভোটারের প্রচারণা করতেছে। এবং আপনারা দেখবেন যে আমাদের যারা উইমেন রয়েছে তারা কিন্তু আন্দোলনে বড় একটা অংশগ্রহণ করেছিল, উইমেনদেরকে সোসাইটি থেকে খারিজ করা হয়েছে। এবং বিভিন্ন জন বক্তব্য দিচ্ছে যে উইমেনরা কি ওয়াইতে তাদের রাইটস গুলো বাস্তবায়ন করবে, সেগুলো নিয়ে কথা আসতেছে না। এবং আমাদের যারা লেবার সোসাইটি রয়েছে, লেবার যারা রয়েছে তাদেরকেও সোসাইটি থেকে খারিজ করা হচ্ছে।